আবার চলে আসলাম নতুন একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি। দেখতে দেখতে কোরবানি আর মাত্র 2 দিন বাকি আছে। তো যাই হোক, আমি আজকে কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা আমার চেয়ে আর বেশি অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন, আর আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দুইটার ভিতরে, চুলার ভিতরে এখন কিন্তু ঢাকা যারা থাকি, এখন কিন্তু গ্যাস পুরো ফুল থাকে, আর এমনি সময় কিন্তু গ্যাস থাকেই না। তো তাই আমি 2 চুলার ভিতরে বসিয়ে দিয়েছি পেস্ট কুচো করে। আর রেডি করাই কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট। এই রেডি করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। আর এগুলো আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি। পেস্টটা সুন্দর করে 2 চুলায় বসাবো। একটার ভিতরে পোলাও রান্না করব, প্লেন পোলাও, আর একটার ভিতরে মুরগির মাংস ভুনা করব। তো যাই হোক, এখন আমি এখানে আগে পোলাওটা রান্না করব। আগে একটা সাইড করে নিতে হবে। ওই সাইডের যে চুলাটা ওইটা একটু কমাই রাখছি পেস্ট দিয়ে, তেল দিয়ে। তাও এখানে আমি পোলাওটা গরম পানি না, ঠান্ডা পানি দিয়ে রান্না করব। কারণ একটু সময় ছিল না, আমি একটু বাইরে যাব, তো একটু বাইরে কাজ আছে, তার জন্য কী কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিন্তু বাটা মশলা আছে না, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাঠবাদাম, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সব কিছু কিন্তু আমি এরকম শিলপাটায় বেটে তারপরে রান্না করি। আর তেজপাতা শুধু আস্তে আস্তে দেই। এটা রান্না শিখানোর কিছু না, শুধু জাস্ট আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু মানুষ আলাদা, আমাদের রান্নাবান্নাও কিন্তু আলাদা থাকবে, তাই না? এটাই তো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর একটু মাংসের মশলাও দিয়েছি। এটা দিলে না রান্নাটা অনেক মজা হয়, আর একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি মশলাটা সুন্দর করে কষাবো। যত কষাবো তত আরও মাংসটা খেতে অনেক মজা লাগবে। তো এই সাইড দিয়ে আমি যে একটা ননস্টিকে দিয়েছিলাম পোলাওটা, সেটা দেখলাম ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আবার চেঞ্জ করে ফেলছি, অন্যটার ভিতরে দিয়ে দিয়েছি। আর এই যে ফ্রোজন করা কিছু কাঁচামরিচ, বাসায় কাঁচামরিচ ছিল না, তো আমি ফ্রোজন করে রেখেছিলাম 30 টাকা যখন কেজি ছিল তখন। সেগুলো দিয়েই ভাবলাম সেগুলোই বের করে কাজে লাগাই দেই, যেহেতু এখন নাই কাঁচামরিচ। তো এই যে আর আবার দুষ্টুমি করতেছে, দেখেন আপনাদের সাথে শেয়ার করে। এই যে অনেক দুষ্টুমি করে, এই দুইজন অনেক দুষ্টুমি করে। তো এখন আমার মা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন পুরো মুরগির মাংসটাই আমার মেয়ে বলতেছে, ক্যামেরা ধরতেছে, বলতেছে মুরগির পা দিচ্ছ কেন? আচ্ছা বলেন তো, মুরগির পা কি অন্য জায়গা থেকে আসছে? আমার হাসি পেতেছে। পা দিলে এমন করে, একদিন আপনাদের সাথে সব শেয়ার করব আমার বাচ্চারা কী করে। ওরা অনেক কিছু বাছে, এইটা খায় না, ওইটা খায় না, এইটা খায় না। এটা একটা লাল মুরগি ছিল, বড়, প্রায় 2.5 কেজির মতো। তো পুরোটাই রান্না করেছি সুন্দর করে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও বেশি কষিয়েছিলাম। আমার সময় স্বল্পতার কারণে আমি একটু বাইরে যাব, তো তার জন্য ঝটপট করে নিচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। এই সাইড দিয়ে কিন্তু পোলাওর বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, নিচে তাওয়াও দিয়ে দিয়েছি। এখান থেকে মাংসটা আমার সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, তারপর জিরের গুঁড়ো। আমাদের বরিশালে কিন্তু জিরের গুঁড়ো ছাড়া হয়ই না, জিরাটা একটু টেলে তারপরে। এখানে কিন্তু আমি বাটি 2 ধরনের বাটি নিচ্ছি, একটা হলো আমার বাচ্চার আর একটা হচ্ছে আমার। কারণ আমি যেটা খাই সেটা ওরা খায় না, ওরা অনেক ধরনের বাছাবাছি করে, এইটা খায় না, ওইটা খায় না। তো ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি যে তোমরা খাও, এইটা আমার বাচ্চার জন্য। তো ওরা আবার সলিড মাংসটা, সব বাচ্চারাই সলিড মাংস পছন্দ করে। তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি ওদেরকে, তোমরা খাও। তারপরে আমি আবার ওই যে ছোটো একটা বাটি, ওই বাটিটার ভিতরে মুরগির পা, গিলা, কলিজা, তারপর পাখনা, এগুলি আমার অনেক পছন্দ, চামড়া, এগুলো আমি অনেক পছন্দ করি। এটা আমার জন্য। এই যে দেখেন মুরগির পা নিচ্ছি, আমার কাছে অনেক মজা লাগে হাড্ডি চাবাইতে, বা মুরগির পা, গিলা, কলিজা, নরলি, মাথা, এগুলো আমার অনেক পছন্দ, কিন্তু বাচ্চাদের পছন্দ না। এই তো আমি বিসমিল্লাহ বলে খেয়ে নিব। এইটা কিন্তু পাখনা, এটা আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কীরকম লাগে, কোনটা খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা। তো এই যে বিসমিল্লাহ করে খাওয়া শেষ করে তারপরে খাওয়ার একটু 5 মিনিট পরে আবার চলে গিয়েছি শপিং মলে। অনেক ভিড় ছিল, আমি মৌচাক আনারকলিতে গিয়েছিলাম, ওইখানে অনেক জ্যাম ছিল, তো ভিডিও করতে পারিনি। কী করব, বা এত জ্যাম, তাড়াতাড়ি করে আবার গরমও, বাইরে বৃষ্টি, ওয়েদার অনেক ঠান্ডা, কিন্তু তারপরেও কিন্তু গরমটা কিন্তু কমে নেই, গরম কিন্তু অনেক আছে, অনেক গরম। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সব? আশা করছি কাছের কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের বরিশালের আপা আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বেডশিটগুলো না 3টা খাট, তো
বেডশিট বেড কভারগুলো নষ্ট হয়ে গেছে, তাই একসাথে 5টা কিনে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই বলবেন কমেন্ট করে কোনটা ভালো হয়েছে কি না। তো এগুলো কিন্তু হোমটেক্সের। এইখানে আমার 4টা মাথার কাভার আর হচ্ছে 2টা কোলবালিশ। আমরা 5 জন, তো 3টা বেবি আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, আপনার ভাইয়া আমি 5 জন, কিন্তু কোলবালিশ 2টা করে এনেছি। এটা আর একটা চাদর, এখানে এই যে 2টা কোলবালিশ আর 4টা হয়েছে মাথার বালিশ 4টা করে। আমি সবগুলোর সাথে 4টা করে নিয়ে আসছি। একটু আপনাদের খুলে দেখাই, নাহলে তো আপনারা বুঝবেন না। আর চাদরগুলো খুললাম না, কভারগুলো দেখলেই বুঝতে পারবেন। এইটা হলো স্টেপের ভিতরে 2টা দেখানো হয়ে গেল। এটা আমি পছন্দ করেছিলাম, পার্পল কালার, আমার পার্পল কালার অনেক পছন্দ। আর পিনটা দেখলে আমার কাছে ভালো লাগলো, তাই এটা পছন্দ করে নিয়ে আসছি। একটা আপনাদের সাথে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন। চাদরটা খুলে দেখালাম না, মাইন্ড করবেন না প্লিজ। তো এই যে এরকম ভিতরে এরকম ফুল দেওয়া পার্পল কালার, আমার কাছে অনেক ভালো লাগছে চাদরটা। তো এগুলো আমরা একসাথে 5টা কিনে এনেছি, কারণ বারবার তো আর এগুলো কেনা যায় না। আর অনেক দিন হয়ে গেছে আমার বেড কভারগুলো নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এই যে আর একটা নিয়ে আসছি। এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে হালকা পেস্ট, এটাও সুন্দর হালকা প্রিন্টের। এই বিশেষ করে চাদর কিন্তু আপনার হোয়াইট কালার, তারপর হালকা পেস্ট, আকাশি কালার, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। খাটটার মানে সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। কিন্তু আমি হোয়াইট কালারটা আনতে পারি না, কারণ আমার বাসায় ছোটো বাচ্চা আছে, তো ও খাটের উপরে এটা সেটা রাখে, চাদর নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় বিছানার জন্য রাফ ইউজের জন্য এগুলো কিনে নিয়ে আসছি। তো এইটার সাথেও এটা হলো ডিজিটাল প্রিন্ট, এটা নাকি নতুন আসছে, তার জন্য এটা নিয়ে আসছি। এটা 430 টাকা করে গজ নিচ্ছে। তো এই যে একটা দেখাই আপনাদের সাথে শেয়ার করি, এই যে এরকম সুন্দর না, আমার কাছে ওইটা ভালো লাগছে। এটা অনেক সুন্দর, মানে হালকা। আর গরমের দিনে কিন্তু একটু হালকা ছাপা অনেক ভালো লাগে, মানে ঠান্ডা থাকে, ওই রুমটাও ঠান্ডা একটু সুন্দর পরিবেশ আসে। আর এইটার সাথে ম্যাচিং করে আমি এবার এই যে আমার টেবিলের জন্য কিনে নিয়ে আসছি। টেবিলের উপরে দিব, তার জন্য চেয়ার কাভার 6টা, আর হয়েছে টেবিলের জন্য বড় টেবিল 6 চেয়ারের, তো ওইটা নিয়ে আসলাম। তো ওইটা আরেকটা আছে, ওইটা নষ্ট হয়ে গেছে। তো এই যে তারপর আর কি কিনে নিয়ে আসছি, এই যে হাঁড়ি পাতিল। আমরা তো গৃহিণী হাউসওয়াইফরা, তো মানে বাসার কোন জিনিস শেষ হয়ে গেছে ওগুলো খেয়াল করতে হয় আমাদের নিজেদেরই। হাঁড়ি পাতিল ওয়াশ করার জন্য আমার সোফাগুলো নষ্ট হয়ে গেছিলো, তার জন্য সোফা নিয়ে আসলাম। তারপর কয়েকটা পাঞ্চ ক্লিপ নিয়ে আসছি, রাবার নিয়ে আসছি, এই টুকিটাকি হালকা যাই কিনছি তাই আপনাদের সাথে। এটা আবার অন্য কালার, একটা পার্পল, একটা পিঙ্ক, তারপরে ভিওয়াশ, তারপর সানস্ক্রিন, তারপরে লিজেন উপটান, তারপরে এই যে কাজল নিয়ে এসছে, একটা মাস্কারা আমার মেয়ের শেষ হয়ে গেছে। তারপর একটা মিস অ্যান্ড মিসেস, এইটার কাজলটা কিন্তু অনেক ভালো। এই কাজলটা আমি ব্যবহার করি না, নতুন আনছি আজকে, কালকে কিনে নিয়ে এসছে এগুলো। তারপর একটা তোয়ালে নিয়ে আসলাম আমার গরমের জন্য। তারপরে যে পাখির খাবার নিয়ে আসছি, পাখির কারণ বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে গেলে তো আর পাখির খাবার কোথায় পাবো। আমাদের বাসায় একটা খালা আসে, আমাকে অনেক ভালোবাসে, খালাটার জন্য একটা হেজাব নিয়ে আসছিলাম। আমার কাছে বলতেছে একটা পুরান হেজাব দেওয়ার জন্য, তো কেন পুরান জিনিস দেবো বলেন, একটা যদি গিফট করি নতুন জিনিসই গিফট করবো, তাই না? আর এই জন্য আমার কাছে ভালো লাগছে, খালার জন্য একটা হেজাব নিয়ে আসছিলাম। তারপরে এই যে জুস নিয়ে আসছি 4 জনের জন্য 4টা। তারপরে আমার কাছে পনির অনেক মজা লাগে, আর পনিরটা অনেক খেতে অনেক মজা লাগে। তারপরে এই যে সন্ধ্যার সময় গেছিলাম, তো ভাবলাম যে সন্ধ্যার সময় বাসায় যাই কী করবো, এখানে এই মাশরুম চপ, তারপরে পুরি, এগুলো না অনেক মজা লাগে। ওনারা আনারকলিতে দোকানে বিক্রি করে, অনেক মানে এত ভিড়, এত জ্যাম হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। আর অগ্রিম ঈদ মুবারক আপনাদের সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, আপনাদের সবার যেন ঈদ ভালো কাটে, সুস্থভাবে কাটে, সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর সবসময় আমি একটা কথাই বলি, নিজের ঠিক তো দুনিয়া ঠিক, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনি ভালো থাকতে পারবেন, আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। আগে নিজের দিকে, শরীরের দিকে খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। আমি সব আপুদের ভাইয়াদের বলছি, প্লিজ নিজের প্রতি খেয়াল রাখেন, নিজেকে ভালোবাসেন, যথেষ্ট পরিমাণ ভালোবাসেন। আর কিছু যদি টাকা থাকে নিজের জন্য করেন, নিজের জন্য নিজে খান, যা কিছু করার করেন।
এই যে আমাদের কিটি সোনা তো মারা গেছে, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর হঠাৎ করে একটা বিড়াল আসা আমাদের বাসায় 3টে বেবি দিয়ে গেছে। এখন ওদের তো আর ফেলতে পারি না, তাই না? আমার বিড়ালের প্রতি একটু মায়া অনেক বেশি, জানি না কেন। সব মানুষের প্রতিও ছিল, কিন্তু মানুষের আঘাত পেতে পেতে এখন এমন শক্ত হয়ে গেছি, পাথরের মতন শক্ত হয়ে গেছি। এখন আমি এই বিড়ালকে নিয়েই থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু